মর্নিং এভরিওয়ান অ্যান্ড সবাইকে মেরি ক্রিসমাস। হ্যাঁ, আজকে 25 ডিসেম্বর। তো আই হোপ তোমাদের অনেক 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 প্ল্যান আছে, তোমরা খুব ভালোভাবে এনজয় করো, ঘোরো ফেরো, আর জাস্ট কয়েকটা দিন আমরা নতুন বছরে পা রাখবো। সো আই হোপ সবার নিউ ইয়ার খুব ভালো কাটুক, সবার 25 ডিসেম্বর ক্রিসমাসটাও ভীষণ ভালোভাবে কাটুক। তো আজকে আমি সারাদিন মোটামুটি বাড়িতেই থাকবো, কারণ 25 আজকে ডিসেম্বর ঠিক কথা, বাট আমার আজকে সেভাবে কোনো রকম কোনো প্ল্যাটিং নেই, কারণ আমার কয়েকটা শ্যুট আছে যেগুলো আজকে আমাকে কমপ্লিট করতে হবে, তাই আজকে আমি আর বাইরে কোথাও বেরাবো না। সো আমি জাস্ট এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। এখন আমি সবার আগে বানাবো নিজের জন্য এক কাপ কফি, কারণ ওইটা না খেলে তো আমার ঘুম ভাঙে না, তোমরা সবাই জানো। তো চলো ফটাফট গিয়ে কফিটা বানিয়ে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো। করে দিয়েছো? তো আমি চা করতে কফি করতে যাওয়ার আগেও আমার এই বিছানাটাকে আমি আগে পরিষ্কার করে নিই। এটা এখন শীতকালের সব থেকে বড় কাজ, আর তোমরা তো জানোই এই যে আমার এখন একটা বাগান হয়েছে যেটারও আমাকে যত্ন করতে লাগে। তো সবার আগে আমি এগুলো করে নিই, তারপরে আমি কফি বানাতে যাবো। আমি গাছে এখন অবধি যে জল দিইনি আমি সেটা ভুলে গেছি। তারপরে আসো আমি তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আমি গাছে একটা গাছ লাগিয়েছি যেগুলোর মধ্যে অঙ্কুর বেরাচ্ছে। যদি তোমরা ফোকাস করো তো এই দেখো, এইটা আমার লঙ্কা গাছ। ডোডো, এটা আমার লঙ্কা, দেখো এটা আমার লঙ্কা গাছ। এই দেখো একটু একটু করে অঙ্কুর বেরিয়েছে। এটা আমি লাগিয়েছিলাম তোমার এতে, ক্যামেরা ঢুকিয়ে দিয়েছে পুরো। এটা আমি লাগিয়েছিলাম ওই উচ্ছে, আর আমি কিছু দেখতে পাচ্ছি না। আর এটা হলো তোমার গাছ, ওই কি বলে ওটাকে, ধনেপাতা গাছ। আমি অল্প একটুখানি বাউলের মধ্যে লাগিয়েছি, যেটারও এখন অব্দি আমি কিছু দেখতে পাচ্ছি না। যখনই এগুলোর মধ্যে গাছ উঠবে তখনই আমি তোমাদেরকে আপডেট দেখাবো। এখন অব্দি তো ওঠেনি, তো দেখা যাক কি হয়। আমি অনেক আশা নিয়ে তো লাগিয়েছি, এখন এটা আমার নতুন একটা প্যাশন হয়েছে গাছ লাগানোর। বাট আর এগুলো তো তোমরা জানো, এগুলো আমার ইনডোর প্ল্যান্ট, যেগুলো এখন আমি এখানে শিফট করে দিয়েছি। আগে জানলায় ছিল, যেহেতু জানলাটা পুরো ফুল গাছে ভরে গেছে। আর আমার একটা পিটুনিয়া গাছ ফুলের মরে গেছে, জানি না কেন, বাট মরে গেছে। কিছু করার নেই, এখন কি জন্য হলো আমি বুঝলাম না। বাট চলো গাছগুলোতে জল দিয়ে নিই ফটাফট, আর তারপরে বিছানাটা টুকটুক করে পরিষ্কার করে নিই। তারপর একেবারে কফি নিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিওটাকে লাইক করে দাও, আমাকে কমেন্টস করে জানাও যে তোমাদের আমার ভিডিও কীরকম লাগছে। আর প্রচুর শেয়ার করতে থাকো। তো চলো ফটাফট আগে এই কাজগুলো মিটিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। কফি নিয়ে বসে পড়েছি। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তো আমাদের 25শে ডিসেম্বর একটা সব থেকে ভালো ট্রেডিশনাল হলো কেক খাওয়া, ঠিক আছে। তো আমি কালকে কেক বানিয়েছিলাম, যেটা তোমরা আমার এইখানে আমি দেখাবো না রেসিপি, যেটা তোমরা আমার আরেকটা যে চ্যানেল আছে ওখানে তোমরা আজকে রেসিপিটা পেয়ে যাবে। তো সেই কেক যেটার আধা কালকে আমরা খেয়ে ফেলেছি রাত্রির বেলায়, আর আজকে আধাটা টিফিনে খাবো, কারণ 25শে ডিসেম্বর যখন সকালের ব্রেকফাস্ট মানে কেক আর কফি, এটা তো আমরা খাবোই। প্লাস আমি আরও একটা কেক কিনে এনেছিলাম, ভেবেছিলাম যদি এটাতে আমি ফেলিয়ার হয়ে যাই বানানোতে, তো অ্যাটলিস্ট এই কেকটা আমি খেতে পারবো। তো আমরা দুটো কেকই ট্রাই করে আজকে বলবো যে কোনটা বেস্ট। আমার কেকটাই বেস্ট হয়েছে, সেটা আমি দাবি করে বলতে পারি। তো চলো কেকটা কাটি আর তোমাদেরকে বলছি যে কোনটা বেস্ট। কাটো, তারপরে আবার শুরু করবো। এই দেখো গাইস, এখন আমি আমার কেক কাটছি। এই যে কেকটা কত সফট হয়েছে,
এই দেখো, আর সত্যি বলছি কেকটা এত সুন্দর খেতে হয়েছে, পুরো মনে হবে দোকানের কেক। আমি তোমাদেরকে আরো এক পিস তুলে দেখাচ্ছি, দেখো দেখো কত সুন্দর সফট হয়েছে কেকটা, পুরো সফট হয়েছে। তো এবার 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 আমি আমার কেকটা আমি টেস্ট করে ফেলেছি, এবার আমি এই দোকানের কেকটা খুলে দেখবো যে কি এমন কেক। ঠিক আছে, এইটুখানি একটা কেক আমার থেকে 150 টাকা নিয়ে নিয়েছে। তো এর থেকে তো ভালো আমি বাড়িতেই কেক বানাবো। 150 টাকার কতটা কেক হতো ভাই, দেখো কি তফাৎ আমার আর এই কেকটার মধ্যে। কাটি, এই যে এইটুকুখানি একটা কেকের দাম 150 টাকা। এর থেকে ভালো আমি সাজেস্ট করব বাড়িতেই তোমরা কেক বানিয়ে নাও। তাও শক্ত, আমার কেকের মতন নরম হয়নি। এবার থেকে আমি প্রত্যেকবার কেক বাড়িতেই বানাবো, আমি ঠিক করেই নিয়েছি। এই যে কেক, তা আমি দুটো কেক একসাথে করে দেখাই। এই কেকটার ভেতরে কিচ্ছু নেই, আমার কেকটার ভেতরে দেখো কত আমি ড্রাই ফ্রুটস দিয়েছি, টুটি ফুটি দিয়েছি, কিশমিশ, কাজু বাদাম, আরও অনেক কিছু দিয়েছি। দুটো কেকের মধ্যে কি ডিফারেন্সেস, বাট যাই হোক এখন আমি খাই, সে যাই ডিফারেন্স হোক। 25শে ডিসেম্বর কেক খেয়ে পালন করি, তোমরাও খাও, প্রচুর পরিমাণে খাও। আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দেন আমি তোমাদের সাথে পরে দেখা করছি। ঠিক আছে, সো ফাইনালি আমার যত সকালে টুকটাক কাজগুলো থাকে সেগুলো তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্না বসাবো, আর আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ, তো সেটা নিয়ে ডোন্ট মাইন্ড, কারণ আমার এখনও স্নান টান কিছু হয়নি। তো আমি এখন যাব রান্না করতে, আর আজকে হবে ক্রিসমাস স্পেশাল চিকেন কষা। হ্যাঁ, তোমরা বলতে পারো যে চিকেন কষা কেন, মাটন না কেন? আমি যেহেতু মাটন খাই না, তো ওই জন্য আমার ঘরে মাটন খুব একটা হয়ও না, তো তার জন্য আমার ঘরে আজকে চিকেন কষাই হবে। তো আমি এখন সেটা রান্না করব। চিকেন কষার আর কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, প্রচুরবার শেয়ার করে ফেলেছি। তো আমি এখন রান্না বান্না করে, আমার যেহেতু আজকে দুটো রিলস শ্যুট করার আছে, কটা ফটোশ্যুটের জন্য আছে, তো সেগুলোও কমপ্লিট করতে হবে আজকের মধ্যে। আবার প্লাস বিকেলবেলা একটুখানি বেরানোরও আছে। হ্যাঁ, ঘুরতে বেরাবো না, একটু দরকার বশত বেরানোর আছে, বা সে তার জন্য মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আজকে কাজের আমার প্রচুর প্রেশার। যেখানে 25শে ডিসেম্বরের দিন লোকে ঘুরছে ফিরছে, সেখানে আমার কাজের বড্ড তাড়া। আর আমাদের জানি না পাশের মাঠে কি হচ্ছে, কাল রাত্রির থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে মাইকের আওয়াজে। তো চলো ফটাফট কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর একেবারে তোমাদের সাথে দেখা করবো স্নান টান করে ওঠার পর। তো হ্যাঁ, ছোটোখাটোভাবে তোমাদেরকে অল্প হালকা করে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি তাও। তো চলো ফটাফট রান্নাটা করে নিই, অ্যান্ড দেন স্নান টান করে ওঠার পর একেবারে তোমাদের সাথে দেখা করবো, দেখতে থাকো। ফাইনালি একেবারে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমি এই যে রেডি হয়ে নিয়েছি। রেডিটা হয়েছি কারণ আমার একটা বই যে বললাম রিল ভিডিও শ্যুট করার আছে। আজকে এমনিতেই বড্ড মেঘলা ওয়েদার, আমি জানি না আমি কি করে কি করব। তো চলো দেখি যতটা পারা যায় শ্যুট করতে। এখন আমি ছাদে যাব, তো ছাদে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি, কারণ আজকে আমার খুব তার এমনিতেই 4টে বাজে, এরপর পুরোপুরি সন্ধ্যা হয়ে যাবে। তো চলো ফাটাফাট। সো
ফাইনালি আমি এখন ছাদে এসে গেছি, আর এখন আমার রিল ভিডিওটা শ্যুট চলবে। ওয়েদারটা ঠিক এরকম, পুরোপুরি আজকে মেঘলা ওয়েদার। আমি কখন কি করব জানি না। তো চলো ফটাফট শ্যুটগুলো কমপ্লিট করে নিই, তারপর আমি তোমাদের সাথে দেখা করছি একটু বাদে। কোনো রকমে আমি শ্যুটটা কমপ্লিট করে নেমেছি, কারণ আমিও শ্যুট করতে উঠেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে জানি না কেন এরকম ওয়েদার হয়ে আছে, যখন আজকে আমার প্রচুর কাজ। বাট যাই হোক, কোনো রকমভাবে আমি শ্যুটটা কমপ্লিট করতে পেরেছি কোনো রকমভাবে, বাট যেরকমভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি, একটু তো এদিক ওদিক হয়ে গেছে। তাই ছাদের ওপরে আর কোনো ক্লিপ বা কিছু ভিডিও আমি আর এক্সট্রা করে এটাকে রানিং করিনি। তো আমি জাস্ট নিচে নামলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, মেকআপ ফেকআপ এখনও দেখতেই পাচ্ছ কিছু তুলিনি। বাট আমার বড্ড মাথা ব্যথা করছে বৃষ্টির জল মাথার পড়ার কারণে, তো আমি নিজের জন্য 1 কাপ গ্রিন টি বসিয়েছি। তো চলো গ্রিন টিটা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমি আমার চা নিয়ে চলে এসেছি, বসে পড়েছি। সারাদিন আমাকে খাওয়া কেউ দাও আর না দাও, ওই টাইম টু টাইম চা আর কফিটা মাস্ট ইম্পর্টেন্ট। মাথা এখন প্রচণ্ড ব্যথা করছে, বাট এডিট করতে বসতেই হবে, কারণ আমার আবার বিকেলবেলা বেরোনোর আছে। তো যার জন্য তখন তো সেই কাজগুলো হবে না। রাতে আবার ক্রিসমাস স্পেশাল কিছু ফটোজও তোলার আছে, তো একটু চাপের বিষয়। সো আমি এখন চা খাবো, মানে আমার গ্রিন টি খাবো, আর ভিডিওগুলোকে এডিটও করবো। আর মুখ চোখের হাল তো তোমরা দেখতেই পাচ্ছ, যখন মেকআপ ফেকআপ কিচ্ছু রিমুভ করিনি, তো একবারে কাজগুলো শেষ করে নিই। তারপরে আমাদের পেছনে আজকে মাঠে কি শুরু হয়েছে আমি জানি না, আমার নিজের মাথা ব্যথা হয়ে যাচ্ছে। সো চলো আমি ফটাফট এডিটের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর আমি একেবারে এক্সারসাইজ করে উঠে দেন যখন সন্ধ্যাবেলা বেরাবো তখন তোমাদের সাথে দেখা করছি। তো দেখতে থাকো। হয়ে গেছি, এখন বেরানোর জন্য আমি রেডি হয়ে গেছি। এখন আমার বাইরে একটুখানি কাজ আছে, সেগুলো মিটিয়ে এসে ঘরে তারপর আমার একটুখানি ক্রিসমাস স্পেশাল শ্যুট আছে, তো সেটাও করার আছে। প্লাস আবার হয়তো ফেসবুকের লাইভও যাওয়ার আছে। আর হ্যাঁ, যারা যারা এখন অবধি আমাকে ফেসবুকে ফলো করোনি তারা গিয়ে ফটাফট ফলো করে দাও। আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, ইনস্টাগ্রামের লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে দেবো, গিয়ে ফলো করে নিও। তো চলো ফটাফট বেরানো যাক, কারণ আমি এমনিতেই লেট, সো আর লেট করে লাভ নেই। সো বেরাই, তারপর বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি আমি বাইরে যে কটা কাজ ছিল সে কটা করে বাড়ি ফিরলাম। রাস্তায় এত ভিড় আর এত জ্যাম যে আমি রাস্তায় 1 ফোঁটা ভিডিও শ্যুট করতে পারিনি। বাড়ি ফেরার সময় রাতে খাওয়ার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, বিকজ আজকে সকাল থেকে আমি না খাওয়া, জাস্ট ওই ব্রেকফাস্টে ওই তোমাদেরকে দেখিয়েছিলাম ওই কেক বানিয়েছিলাম, জাস্ট সেটা খেয়েছি। আদারওয়াইজ আমি আজকে সারাদিন কিছু খাইনি, বিকজ টাইমই পাইনি। তো যাই হোক, রাতে তো অন্তত ক্রিসমাস বলে কথা, তো রাতে অন্তত রাতের খাওয়াটা যাতে ভালো হয়। ঘরে চিকেন রান্না করেছি, বাট আমি সেটাও খাইনি। সো যাই হোক, রাতে আসার সময় বাড়ির জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। সো এখন ফটাফট চেঞ্জ করব, কারণ আমার কয়েকটা ফটোশ্যুট করার আছে যেগুলো এখন আমাকে করতে হবে, দেন বসবো এডিটিংয়ে। এমনিতেই প্রচুর রাত হয়ে গেছে, মিনিমামলি 10:30 বাজে এখন। তো ফটাফট নিজের কাজগুলো শেষ করি, আর তারপর একেবারে তোমাদের সাথে দেখা করছি খানিকক্ষণ বাদে, দেখতে থাকো। তো দেন আমি আবার চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার ওই যে আমি বললাম যে আমার আবার কিছু শ্যুট আছে যেগুলো আমাকে অ্যাজ ইউজুয়ালি আজকে কমপ্লিট করতেই হবে। সো ইয়া, এইভাবেই যায় হ্যাকটিক ডে। যেখানে আজকে ক্রিসমাস সবাই আনন্দ করছে, সেখানে আমার ওয়ার্কলোড ঠিক এতটাই। তো চলো, কাজ তো করতেই হবে। সো এখন আমার কিছু ক্রিসমাস স্পেশাল শ্যুট আছে যেগুলো আমাকে করতে হবে, কিছু রিলস বানানোর আছে, কিছু ফটোশ্যুটস করার আছে যেগুলো কমপ্লিট করতে হবে। তো চলো ফটাফট সেগুলো কমপ্লিট করে নিই। অ্যান্ড ভীষণ জোরে খিদে পেয়ে গেছে, বাট খেতে পাচ্ছি না কাজ না শেষ করে। তো চলো ফটাফট কাজগুলো কমপ্লিট করে নিই, একেবারে তোমাদের সাথে দেখা করছি ডিনার টাইমে। ফাইনালি সমস্ত কাজ বাজ শেষ করে এবার আমি খেতে বসেছি। এখন বাজে রাত্রি 12:30 যখন আমি এখন খেতে বসবো। তো বললামই যে বিরিয়ানি নিয়ে এসেছি, আর বাড়িতে চিকেন কষা তো আমি করেইছিলাম, যেহেতু আমি শুধু শুধু বিরিয়ানি খেতে পারি না গ্রেভি ছাড়া। তো সুতরাং চলো খাওয়ার বেড়ে নিই, এবার আমি খেয়ে নিই, কারণ অ্যাকচুয়ালি সারাদিন বাদে খিদে পাচ্ছে, কারণ সারাদিন আমি কিছু খাইনি। তো চলো খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই, দেন তারপরে ভিডিওটা এন্ড করবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমার সাথে দেখা করছি। সারাদিন বাদে যখন তুমি এরকম খাওয়ার দেখবে তখন তোমার ফিলিংসটা এরকমই আসবে। অনেস্টলি সকাল